রমজান স্পেশাল হোটেল স্টাইলে ছোলা ভুনা এবং 3টি পদ্ধতিতে ছোলা ফ্রোজেন করে দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রমজান মাস, আর রমজান মাসে ইফতারিতে ছোলা ভুনা না হলে বাঙালির চলেই না। তাই তো আজ হাজির হয়েছি হোটেল স্টাইলে ছোলা ভুনা রেসিপি নিয়ে। 3টি সহজ পদ্ধতিতে ফ্রোজেন করে দেখাবো। আশা করি এই নিয়মে ছোলা ভুনা সংরক্ষণ করলে পুরো রমজানে কাজ কিছুটা হলেও কমে যাবে। একবার ছোলা ভুনা করে পুরো রমজানে ইফতারিতে খেতে পারবেন এই নিয়মে ফ্রোজেন করলে। তো চলুন দেখে নিই। এখানে একটি বোলে 2.5 কাপ পরিমাণ ছোলা নিয়ে এগুলোকে আমি ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 2 ঘন্টার মতো। এখন এগুলোকে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে একটা প্রেসার কুকারে নিয়ে নিব। প্রেসার কুকারে সিদ্ধ করার সময় আপনারা একটু হলুদ এবং সামান্য একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ছোলাগুলো আর কালো হবে না। তো এগুলোকে 3বার বা 4বার বাসি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিলাম। ঠান্ডা হওয়ার পরে এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমরা যেহেতু 2 জন মানুষ, এই জন্য এরকম ছোটো জিপলক ব্যাগের ভিতরে করে সংরক্ষণ করব। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন বড় জিপলক ব্যাগে বা এরকম ছোট জিপলক ব্যাগে। এখন রান্না করে দেখাবো কিভাবে ফ্রিজ থেকে বের করার পরে রান্না করবেন, সেটাও দেখিয়ে দিব। আর কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, 3টা এলাচ, 3টা লবঙ্গ এবং 3টা দারুচিনি দিয়ে দিলাম। সাথে 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। 1/2 টেবিল চামচ দিয়ে দিব লবণ, যেহেতু আগে সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এই জন্য অল্প করে দিব। 1/2 টিস্পুন দিয়ে দিব হলুদ গুঁড়া, আর এখানে 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট এবং 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম আদা। এখন দিয়ে দিব একটা টমেটো ফালি। এভাবে করে যখন এরকম তেল উপরে ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব। ছোলাগুলো দিয়ে খুব ভালো মতো চুলার আঁচটাকে লো রেখে এগুলোকে নাড়াচাড়া করে নিব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পানি অ্যাড করতে পারেন। আপনারা সিদ্ধ করে সংরক্ষণ করে রাখতে পারেন এবং এভাবে রান্না করেও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে সরাসরি শুধুমাত্র গরম করে নিলেই কিন্তু ছোলা ভুনাটা রেডি হয়ে যাবে। তাই এটা করা সবথেকে বেস্ট অপশন আমি মনে করি। তো এগুলোকে আমি নামিয়ে নিলাম। এখন এগুলোকে ঠান্ডা করে আবারও জিপলক ব্যাগের ভিতরে ভরে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন, শুধু গরম করে খেলে হবে। আর ডিপ ফ্রিজে রাখলে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে তারপর নর্মাল হওয়ার পরে শুধু গরম করে নিলেই কিন্তু খাওয়া যাবে। আর যদি আলু মেশাতে চান সেটা কীভাবে রান্না করবেন সেটা দেখিয়ে দিই। শুধুমাত্র সিদ্ধ করা যে ছোলা আছে সেটাও এভাবে রান্না করতে পারেন, বা রান্না করা যে ছোলাটা রেখে দিবেন সেটাও কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং একটা সিদ্ধ আলু দিয়ে দিব। দিয়ে একটু ভেজে তারপর এই যে রান্না করে রাখা যে ছোলাগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। অবশ্যই কিন্তু নর্মাল হওয়ার পরে তারপর দিয়ে দিবেন। তো এগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করলেই কিন্তু হবে। সাথে একটু জিরার গুঁড়া এবং কিছুটা ধনিয়া পাতা দিলে আরও কিন্তু স্বাদটা ভালো হয়। তো এই যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো ইফতারের 1 থেকে 2 মিনিট আগেই কিন্তু এটা রান্না করা হয়ে যায়। তো চেষ্টা করবেন এভাবে করে আগে থেকে রেডি করে রাখা। তো এই তো আমি তৈরি করে নিলাম মজাদার ছোলা ভুনা। হোটেল স্টাইলেই কিন্তু এই ছোলা ভুনাটা করে দেখিয়েছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।